আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তাই ৪ টা আলু নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ লম্বা, লম্বা। এবার কিন্তু আলু চারটি ভালো করে ধোয়ার পালা। দেখতেই পাচ্ছ আমি কিন্তু পানি দিয়ে এটা ভালো করে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু আমার অনেক ভালোই লাগে। তো এদিকে কিন্তু ধোয়া হয়ে গেছে। এখন কিন্তু আলুটা কাটার পালা। আলুটা কিন্তু ভালো করে ছিলে নিচ্ছি। আলুটা কিন্তু সুন্দর করে ছিলে নিয়েছি। দেখতে পাচ্ছ ৪ টা আলু কিন্তু ছিলে নিয়েছি। এবার কিন্তু আলুগুলোকে ঠিকমতো কেটে ফ্রেঞ্চ ফ্রাই শেপ দিতে হবে। আমি আলুগুলোকে কিন্তু ভালোভাবে কেটে ফ্রেঞ্চ ফ্রাই শেপ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ সব আলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি চুলায়। এই পানির ভিতরে কিন্তু একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে কিন্তু তারপর আলুগুলো দিয়ে দিতে হবে। একটু সিদ্ধ করে নেব যেন ভাজার পরেও ভেতরে কাঁচা কাঁচা না থাকে। অনেকেই আছে যারা এটা সেদ্ধ করে না। সেদ্ধ না করলে কিন্তু ভাজার পরেও ভেতরে একটু কাঁচা কাঁচা থাকে, তাই ভালো লাগে না। আর এদিকে দেখতে পাচ্ছ আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কেমন সিদ্ধ হয়েছে এবার তোমাদেরকে দেখানোর পালা। তোমরা দেখেই বুঝতে পারলে কেমন সিদ্ধ হয়েছে। এবার পানিটা ছেঁকে নিব। দেখতে পাচ্ছ এবার ভালো করে ঝাঁকিয়ে পানিগুলো বের করে দিব। পানিগুলো বের করা হয়ে গেলে এর ভিতরে কিন্তু একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিব। তারপরে ওগুলো ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে যে তেল গরম দিয়ে দিয়েছি। আর ২টা বাটিতে ডিম আর আটা নিয়ে নিয়েছি। সেদ্ধ আলুকে কিন্তু একবার ডিমের ভিতরে দিয়ে আর আটার ভিতরে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে, তারপরে ভাজতে হবে। ভাজার পরেও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে তোমাদের মতামত জানিও। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।